কাজল হয়ে যাব, আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার টিকে যা তুই, বারবার চলে যাব তোর দুষ্টুমিতে। তো গাইস, আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিসের ইভেন্ট শেষ হয়ে গেল। আজকে 3 দিন দীঘার 5 স্টার হোটেলে পুরো ইভেন্টটাকে ম্যানেজমেন্ট করেছিল আমাদের স্যার মিস্টার তপন মজুমদার। আজকে আমাদের রুম যেহেতু ছেড়ে দিতে হবে, তো দেখো সব গোছাগুছি হচ্ছে। একটুখানি সমুদ্রে যাব, তো স্নান করে তারপরে বাড়ি। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের রুমটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আমাদের ড্রেস আপ কেমন লেগেছে অবশ্যই জানিও, আমাদের ইভেন্ট কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এটাই বলবো, একমাত্র ফিনকপ গ্রুপ অফ কোম্পানি মানুষের সাথে মানুষের পাশে সারা জীবন থাকবে, তাই তোমরা ভরসা করে এই কোম্পানিতে জয়েন্ট হতে পারবে। তো গাইস, লাস্ট দিন যেহেতু দীঘায়, তো আমাদের এখন ব্রেকফাস্ট হচ্ছে, তাই তো? তারপরে সব গোছাগুছি হবে, তারপর বাড়ি। আর ব্রেকফাস্টে কি কি দিয়েছে একটু তুলে দেখা। ব্রেকফাস্টে দিয়েছে স্যান্ডউইচ, বাটার, সস, তারপর ডিম, স্যালাড, চা ছিল। আগে তো চাটাই আছে, ফ্রুট আছে। তো কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্টে জানিও। দীঘার ব্লগগুলো যাওয়ার সময় একটু মনটা খারাপ লাগে, খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে। গাইস সত্যি মন খারাপের মতোই জায়গা, এতটা সুন্দর জায়গা, রুমগুলো এত ভালো, সবাই এত ভালো, মানে এত সুন্দর মিশে গেছি, না আরো মন খারাপ লাগছে। গাইস, তো ফাইনালি এখন আমরা যাব হচ্ছে দীঘা। তো দীঘা ট্যুরটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি ব্লগের মাধ্যমে। আমরা এখন বাড়ি ফিরবো বিকেলবেলাতেই, কিন্তু তার আগেই চলে গেলাম স্যারদের সাথে একটু দীঘা এনজয় করতে। তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি, অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো কতটা আমরা এনজয় করি। একদিকে তো একটু মন খারাপ, কারণ বাড়ি চলে যাব আজকেই, আর একদিকে আবার খুবই মজা, কারণ এখন আমরা দীঘাতে স্নান করতে যাচ্ছি। সত্যি গাইজ, এই ফিনকপ কোম্পানিতে আমরা জয়েন্ট হওয়ার পর থেকেই যেন মনে হচ্ছে একটা নতুন ফ্যামিলি পেলাম। এটা সত্যি একটা খুবই বড় ফ্যামিলি। আর আমরা দীঘাতে পৌঁছানো মাত্রই যখন দেখলাম দীঘার এত সুন্দর একটা পরিবেশ, আর সাথে সাথে এত মজা করেছি, সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তাই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরো দেখতে থাকো, পুরো এনজয়। হ্যাঁ গাইস, প্রথমত আমরা প্রথমবার দীঘায় গেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে, তাই জন্য একটু বেশি এনজয়মেন্ট করেছি। ওখানে গিয়ে নতুন পরিবেশ, নতুন জায়গা, নতুনভাবে সবাইকে দেখছি, এত জনসংখ্যা, এত সবাই আনন্দ করছে। আর সত্যি গাইস, বলতে গেলে আমরা এতটাই মজা করেছি, তোমরা প্রত্যেকটা ব্লগে হয়তো দেখেছো, যারা প্রথম থেকে দেখছো। দীঘার 3 দিন যে ইভেন্টটা আমরা কাটিয়েছি, আজকে এটা লাস্ট দিন। তো আমরা আজকে বাড়ি চলে যাব, তার আগেই দীঘার স্নান সেরে নিলাম, এবং দীঘার যে কি সুন্দর পরিবেশ সেটা আমরা প্রথম দেখলাম গাইস, সেটাই তোমাদের সাথে ভাবলাম একটা ব্লগে শেয়ার করি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিও। ওখানে গিয়ে স্যারেদের ফ্যামিলির সাথে এতটাই আনন্দ করেছি। দেখো গাইস, ওখানে কামরাঙ্গা মাখা, পিয়ারা মাখা আমরা খাচ্ছিলাম। সত্যি একটা এত সুন্দর মজা হচ্ছিল, তোমাদের সাথে শেয়ার করছি গাইস, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এরপরে আমরা চললাম স্নান ছাড়তে, সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো।
গাইস আমি জলে খুবই ভয় পাই, যতটুকু পেরেছি স্নান করার চেষ্টা করেছি, কারণ ডুব দিতে খুবই ভয় পাই, দেখেই বুঝতে পারছো মুখ চোখ। তো যাই হোক, এখনই আনন্দ শেষ নয়, ইভেন্টটা শেষ হওয়ার আজকে যেহেতু লাস্ট দিন, আমরা আজকে বাড়ি ফিরবো। আর এরপরে আমরা দীঘা থেকে গিয়ে আমরা সেই জয়রাম হোটেলের পুলেও আমরা স্নান করেছি, খুব এনজয় করেছি। সেইটা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই পরের ভিডিওতে অবশ্যই সুইমিং পুলের স্নান তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আদরের হাত সে যেন আগে ছিল, যে লোহটার সে যেন আগে ছিল, যে লোহটার ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব, আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। হেভি মজা, হেভি দীঘায়। I love দীঘা। জেঠুকে দেখো গাইস, জেঠুকে কেমন মজা হচ্ছে। কবার এলাই নিয়ে হেভি হেভি কবার এলাই নিয়ে হ্যাঁ। দুবার দুবার দুবার। তো চলো স্নান করে নিতে হবে, দেখা হচ্ছে। আর উড়লে হাওয়ায় তোর আঁচল। গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকে আমার এনজয়মেন্টটা সত্যি খুবই আনন্দের, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাই বলো গাইজ কেমন লাগলো আজকের ভিডিও। পরের দিন দেখা হচ্ছে সুইমিং পুলে স্নানের ভিডিও, সেটা তো আরও এনজয়ের। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ভালোবাসা দিতে থাকো, তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। টাটা বাই।